আজকে আমাদের অনুমোদিত ডিলার হাজি এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ ফারুক আহমেদ, হোমনা কুমিল্লা, 01628097750। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমাদের অনুমোদিত ডিলার হাজি এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ ফারুক আহমেদ, হোমনা কুমিল্লা, 01628097750। প্রতিদিনের নয় আজও আমরা ডিলার পরিচিতি নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকে সম্মানিত ডিলার হাজি এন্টারপ্রাইজ ফারুক ভাই, হোমনা কুমিল্লা। হোমনা কুমিল্লা জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের 30 আইটেম মিশ্রিত গোখাদ্যটি ফারুক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর আমাদের এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত 30টা উপাদান দিয়ে গোখাদ্য অর্থাৎ গাভী গরু ও ষাঁড় গরুর দানাদার মিক্সার ভুসি তৈরি করা হয়, যা একই খাবার গাভী গরু ও ষাঁড় গরুকে খাওয়ানো যায়। যে খাবার খাওয়াইলে গাভী গরুর দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরু নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা হৃষ্টপুষ্ট হয়। তো যারা বাজার থেকে উচ্চ মূল্যে গোখাদ্য খাওয়াচ্ছেন তারা চাইলে আমাদের এই প্রোটিন সমৃদ্ধ কম দামের খাবারটি আপনারা ফারুক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের খাবারের মান অত্যন্ত ভালো এবং গুণগত মানসম্পন্ন। এখানে আমরা মূলত সর্বসময় একদম ফ্রেশ কোয়ালিটি হালি টাটকা যে মালগুলো আছে সেগুলো দিয়ে আমাদের এই প্রোডাক্টটি তৈরি করা হয়। আর এই প্রোডাক্ট সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। বাংলাদেশের যত সব থেকে বড় বড় টপ কোয়ালিটির খামারিগুলো আছে, মডার্ন খামারি আছে, তার প্রত্যেকটা খামারেই এই খাবার যুক্ত হয়ে গেছে। যে খাবার সারা বাংলাদেশে প্রত্যেক খামারের আস্থা হিসেবে অর্জন করেছে। আমাদের এই ব্যবসার পদযাত্রা আজ দীর্ঘ 9টি বছর। আর আমাদের যা সম্মানিত ডিলার ফারুক সাহেব, উনিও আমাদের সাথে আজ দীর্ঘ 5 থেকে 6 বছর হলো বিজনেস করতেছে। তো আমাদের খাদ্যের গুণগত মান যদি ভালো না হতো তাহলে তার সাথে আমরা এই সুদীর্ঘ সময় বা সেও আমাদের সাথে এই সুদীর্ঘ সময় অতিক্রম করতে পারতো না। তো অবশ্যই খাবারের গুণগত মান ভালো আছে বিধায় এই খাবারটা সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে। আমরা যে সকল খাবারগুলো দিচ্ছি সেই খাবারগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। আমরা 30 আইটেম যে খাবার দিচ্ছি সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটাতে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি।
আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা। টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করি, এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে আপনাদেরকে এই যে 30টা আইটেম দেওয়া হয় সেগুলোর সাথে পরিচয় করে দিলাম। এই খাবারগুলো টোটালি ফ্রেশ এবং হালি। এখন আপনি এক খামারি হিসেবে, যদি আপনি একজন প্রকৃত খামারি হয়ে থাকেন, যদি খাদ্যের গুণগত মান সম্বন্ধে আপনার যদি বেসিক ধারণা থাকে, তাহলে আপনি নিজেই জাস্টিফাই করবেন যে এই খাবারের গুণগত মান কতটা ভালো এবং বৃদ্ধি পাবে। আর যদি এইটা বিলিভ না হয়, তাহলে আপনি খামারি, আপনি আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চাইলে সরজমিনে আমাদের ফিজিক্যালি কারখানা ভিজিট করুন। ভিজিট করে আমরা আদৌ 30টা আইটেম দিচ্ছি কিনা এগুলো পর্যবেক্ষণ করবেন। আর এখান থেকে সারা বাংলাদেশের ডিলার নিয়োগ চলছে। যে সকল ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে আছেন, আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, তারা চাইলে আমাদের সাথে সহজ শর্তে ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন। ব্যবসা করার এখান থেকে তেমন কোনো নিয়মাবলী নেই, আপনার চাহিদা মতো আপনি আপনার জন্য মাল নিয়ে বিক্রি করতে পারবেন। তো আমাদের আজকে 30 আইটেম মিশ্রিত যে খাবারটি যাচ্ছে ফারুক ভাইয়ের কাছে, তার একটু সচিত্র প্রোগ্রাম দেখায় দেয়। আপনারা সবথেকে বড় যে জিনিসটা, আমাদের যে মৃত্তিকা ডেইরি ফার্ম পেজ আছে, এই পেজটার নিচের দিকে একটু আসুন, ফলো দিয়ে রাখুন। দেখবেন এখান থেকে সারা বাংলাদেশে কোথায় কোন পয়েন্টে মালগুলো চলে যাচ্ছে এবং প্রত্যেকের ডিলারের অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা সেখান থেকে ডিলারের নাম্বার নিয়ে কথা বলুন, আমাদের গুণগত মান কেমন এবং এই পণ্য এখানে আপনি ব্যবসা করবেন, টাকা পয়সার লেনদেন করা কতটা নিরাপদ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো আবার ডিলার পরিস্থিতি নিয়ে হাজির হব।